গেছে, আমি কিন্তু এখন জলে। ও তুমি বুঝতে পারছো এখানে অক্সিজেন তেমন নেই। আরে এটা কি? এখানে তো পাথর রয়েছে, এগুলো পাথরই তো। একদম এই ঘরটার ঠিক মাঝখানে গড ওসাইরিসের রত্নখচিত শবধার রাখা আছে। ঠিক এখানেই তাহলে পাতালে প্রবেশ করার দরজা রয়েছে? হ্যাঁ, তো নিচে যাওয়ার চেষ্টা করো। মানে পাতালে? হ্যাঁ। শান্ত 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 শান্ত। পারবে তুমি? ও মাই গড। এই সমাধিটাকে পাতালের প্রবেশদ্বার বলে মনে করা হয়, আর এর আগে কোনো মানুষই এখানে আসেনি। Oh এটা my কতটা God! গভীর? আমি এখানে কেন এসেছি? আমি কেন ইউটিউবার হলাম? মানে সবাই মিলে ডান দিকের ওই কোণের দিকটা একবার দেখো, ওখানে একটা রাস্তা আছে, সেটা কোথায় যাচ্ছে কেউ জানে না। কার্ল, ওখানে গিয়ে দেখো। আমি কি ওখানে যেতে পারি? জিমি, ওকে যেতে দিও না। আমার খুব ভয় লাগছে ভাই। কার্ড, এটা ভালো বুদ্ধি নয়। এটা প্রাচীন মিশরীয়দের একটা টানেল যার মধ্যে আজ অব্দি কেউ যায়নি। তোমার মতো পাগল আর কেউ নেই। একটু কি বলবে আমাদের ভেতরে কি দেখতে পাচ্ছো? আমি সামনে অনেকটা রাস্তা দেখতে পাচ্ছি, আর এটা আস্তে আস্তে সরু হচ্ছে। ভাই আমি সত্যি মানে এখানে রীতিমতো আটকে গেছি। ও মাই গড, ও মাই কার্ল, গড। তুমি ইতিহাসের পাতায় নাম লেখালে। আমি আর একটু মনে হচ্ছে এগোতে পারবো ভাই। এর চেয়ে বেশি সময় এখানে থাকলে অক্সিজেনের সমস্যা হবে। আমরা কি এবার বেরোবো? চলো বেরোই। তাই আমরা অক্সিজেনের অভাবে মরে গিয়ে পাতালে চলে যাওয়ার আগে এইসব করার কোনো মানেই হয় না, তাই না? যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, কারণ আমি আরো বাঁচতে চাই এক্সপ্লোর করার জন্য গিজার গ্রেট পিরামিডের অদৃশ্য খাতগুলো, যেখানে এখনো পর্যন্ত মহাকাশে যাওয়ার চেয়েও কম মানুষ এসেছে। কে আমার সাথে ক্যামেল রাইড করবে? চলো যাওয়া যাক। উঠে পড়ো, আরে উঠে পড়ো। আরে ও চাইছে না আমি যাই। তোমাকে কখনো ক্যামেল কামড়েছে? হ্যাঁ। কি হ্যাঁ। ব্যথা হয়েছে? হ্যাঁ। আরে এরকম করো না। আজকে অনেকক্ষণ ধরে এক্সপ্লোর করা হবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। জানলার তুমি ঠিক আছো? না, টানো টানো। আরে আমি পারছি না, আমাকে এটা থেকে নামাও। দেখো একে কি সুন্দর লাগছে। এটা আমার জীবনের সব থেকে ভালো শট। আমি ক্যামেলের পিঠে চেপে মিশরের পিরামিডের সামনে দিয়ে যাচ্ছি। ভাই এটা সত্যি অসাধারণ এক্সপেরিয়েন্স। আর এবার গিজা মালভূমি অভিযানের ডিরেক্টর, যেটা আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে, মেন কাউরের পিরামিড ঘুরিয়ে দেখাবেন। যদি তোমরা নিচের দিকটা দেখো, তোমরা 4600 বছর আগের কিছু গ্রানাইট দেখতে পাবে। আমরা দেখিয়ে দিই, এটা অনেকটা এরকম দেখতে ছিল। ওয়াও! কিন্তু এখন এটাই অবশিষ্ট পড়ে আছে 5000 বছর পরে। এ আমার বন্ধু নোলান, একে কি আমরা ওপরে ঘুরতে পাঠাতে পারি? অবশ্যই। এটা করা ইল্লিগাল, কিন্তু তাও আমি পারমিশন পেয়েছি। নোলান, একটু সাবধানে। তুমি কি একবার নোলানের ওপরে চেঁচাতে পারবে? ও ভয় পেয়ে যাবে। পিরামিডে ওঠার সুযোগ কিন্তু এত সহজে পাওয়া যায় না, কিন্তু আমি পেয়ে গেছি ভাই। নিচে নামো, নিচে নামো, তাড়াতাড়ি নিচে নামো। নামো, নামবো? হ্যাঁ নামো। ঠিক আছে। নোলান শোনো, তুমি তাড়াতাড়ি নিচে নেমে এসো, চলে এসো। হ্যাঁ হ্যাঁ আমি নামছি। তাড়াতাড়ি নিচে নামো, নামো আরে বলছি। শোনো, ও ভয় দেখাচ্ছে, তুমি যাও। আমরা একটু মজা করছিলাম। ও মাই গড, আমি খুব ভয় পেয়ে গেছি ভাই। আমি ভাবছিলাম আমাকে অ্যারেস্ট করা হবে। চলো তাহলে যাও যাক। চলো যাওয়া যাক। ও ক্যামেরাটা একবার ওইদিকে ঘোরাও। ওদিকটা তো অন্ধকার কেন? লাইটের সুইচ অফ করা আছে। ও আচ্ছা, আমি বুঝে গেছি। চলো ঢোকা যাক। পিরামিডে ঢোকার পরেই আমাদের 100 ফুট নিচে যেতে হলো, যেখানে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম প্রাচীন মিশরীয় ইতিহাসের প্রথম কক্ষ, যা খোদাই করে সাজানো হয়েছিল। এটা কি? এটা নকল দরজার অলঙ্করণ। প্রথম রাজবংশের পিরামিডের ভেতরে আমাদের আর কোনো অলঙ্করণ ছিল না, একমাত্র এটা ছাড়া। তাহলে এটা 4-5 হাজার বছর আগে করা হয়েছিল। 4600 বছর আগে। পিরামিডের আরো গভীরে অভিযান করার পরে এই সুড়ঙ্গটা আমাদের মেন কাউরের কাছে নিয়ে গেল। এটা অ্যান্টি চেম্বার। ও অনেক ইতিহাস লুকিয়ে আছে এখানে। ওখানে কি আছে? আমি যতটুকু জানি কিছু নেই। তুমি ওখানে গেছো? না, কি করে জানলে ওখানে কিছু নেই? কারণ আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ও আচ্ছা। তুমি দেখো, ও। এখান থেকে দেখা যাচ্ছে কিচ্ছু নেই। ও হ্যাঁ, ওখানটা দেখা যাচ্ছে। সন্দেহ করা কিন্তু ভালো। দুর্গম পথের জন্য পরিচিত মেন কাউরের পিরামিডের ভেতরে একটা প্যাসেজ আমাদের আরো গভীরে নিয়ে গেল, যেটা ছিল সমাধিস্থল। এটা রাজার সমাধিস্থল, আর এটার ওজন কমানোর জন্য এটাকে গোল করা হয়েছে। কিন্তু ওরা 5000 বছর আগে এটা জানলো কি করে? যদি তুমি পিরামিড বানাতে পারো, তাহলে তুমি সবকিছু বানাতে পারবে। সবকিছু করতে পারবে। সবকিছু করতে পারবে। এখান থেকে বেরিয়ে এসে আমি ভাবছিলাম, এর পাশে আরো 3টে ছোট পিরামিড কেন তৈরি করা হয়েছিল? এই ছোট পিরামিডগুলো কেন করা হয়েছিল? মেনকাওর এই ছোট পিরামিডগুলো বানিয়েছিলেন তার 3 জন স্ত্রীর জন্য। তার মানে মেন কাউরের 3 জন স্ত্রী ছিল, আর এগুলো তাদের সমাধি। হ্যাঁ, নোলান, তাই। এদিকে এসো। নোলান, ও ভাই। যদি ওনার 3 জন পার্টনার থাকতে পারে, তোমার অন্তত একজন থাকা উচিত। হ্যাঁ, সে ব্যাপারে কাজ চলছে। আমি একটা মামি আবিষ্কার করেছি, ওর কোনো টাকা লাগবে না। সে সব সময় তোমার কথা শুনবে, কখনো বেশি কথা বলবে না। এটা তোমার জন্য ভালো চয়েস। আপনি আমাকে মামি অফার করছেন? হ্যাঁ, দেখো, ভালোবাসার মানুষকে পেয়ে গেলে